কবিতা লিখে মানুষ কি পায়? এ প্রশ্নের উত্তর বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছেই ছুড়ে দেওয়া হয়েছিল। তবে বলে দেয়া যায়, কবি মৃত্যুর পর কবরের মাটি অনেক সময় পায় না, যেমন পায়নি কবি সুমন প্রবাহন বুদ্ধিজীবী কবরস্থানে। কবিকে কবর দেওয়ার জন্য মাটি খুঁজে পাওয়া যায় না, মাটি বরাদ্দ দেওয়া যায় না। কি এক ভীষণ অনিশ্চিত জীবন আঁকলে ধরে এই বাংলায় কবিতা লিখে চলছে হাজারো কবি। সুমন প্রবাহন বাংলা কবিতায় বিচ্ছিন্নতার ছবি এঁকেছেন। কাব্যিক বঞ্চনায় সুমনকে কবিতার জগতে অনন্যতা দান করেছে। হ্যাঁ বলছি কবি সুমন প্রবাহনের কথা, যিনি তার আত্মার চেহারাটাকে দেখে ফেলেছিলেন। এ কারণেই তিনি হতাশা, শূন্যতাকে অনিশ্চিত জীবনের ভাষ্যে বয়ান করেছিলেন। প্রশ্নহীন আমি পকেটে অসংখ্য ছায়াপথ, চোখে চাঁদের আকাশ, পায়ে তপ্ত কাচের কণা, ধুলির স্তর। এখানে ডানা মেলেছে উঁচু নিচু বধির প্রান্তর, এখানে ছিঁড়ে গেছে বাতাসের কণ্ঠনালী। দূরে শিলা, কঠিন পাহাড়, শুকনো সাগর, অনাহারী ঝর্ণা, কলঙ্ক তবু রাজটিকা। আত্মবৃত্তের কুণ্ডলায়নে ন্যূনতম বাঁচার স্বপ্নে যেন সে দেখে নেই। কি জানি মনে মনে সুমন হয়তো আওড়াতেন পাপ ও পাপগত আত্মক্ষয়। তাই তো তিনি জীবনমুখিতার দোহাই দিয়ে আত্মার স্বরূপ টেনে ধরেছিলেন। কেউ নেই শূন্য মাতাল এই কবিতায়। অকাল প্রয়াত কবি সুমন প্রবাহন সুমন কেউ নন, কেবলই একজন কবি। শূন্য দশকের একদম শুরুতেই লেখা শুরু করেছিলেন। তার কবিতা ছাপা হতো কালনেত্র অথবা লাস্ট বেঞ্চ নামক ছোট কাগজে। টি শার্টের উপর বোতাম না লাগানো শার্ট গায়ে সুমন চলছেন যেন দূরের নরম আলো তার গায়ে। শাহবাগ থেকে হেঁটে হেঁটে আজিজ সুপার মার্কেট, আরো কত কি। এই শহর যাকে এক নামে চিনেছিল বোহেমিয়ান। ভাবছি নদীর দিন ভালো ছিল, ভাবছি নৌকার দিন ভালো ছিল। নৌকা নদীতে নির্ভর যাপনে, বুকের বোতাম খুলে দিলেই মাছ ছিল। চরে ধান ক্ষেত পালন পই, দিনভর নৌকা রোদে পুরে বপন মগ্ন মন। ঢেলে নদী ঢেকিতে রাত এলে নৌকা হাতে ছেড়ে নদীতে বেড়াতো। কবিতা বুকের বোতাম খুলে দিলেই মাছ ছিল। সমকাল সমাজ এবং মানুষ বর্জিত সাহিত্যকর্ম অনেকের কাছে আদরণীয় নয়। রস সৃষ্টির পাশাপাশি সাহিত্য আমাদের সমকালীন সংকট উত্তরণের পথও দেখায়। সাদা ব করে সাত আকাশের বাঁকে দুধভাত হোগলা পাতার মাদুরে মা যদি ডাকে। সুমনের মা জোহরের নামাজ পড়ে জায়নামাজে বসে ওজিফা পড়ছিল। ওটা বুকে নিয়ে জায়নামাজের উপরেই মারা যান। সেদিন ছিল শুক্রবার, 24 আগস্ট 2001। মা ছিল তাদের ভাই বোনদের সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু। কাজেই সুমনের মৃত্যুর পর প্রশ্ন জাগতেই পারে, মায়ের কঙ্কাল জড়িয়ে ধরে সুমন তার জ্বরকে কতটা অতিক্রান্ত করতে পেরেছেন। আমরা হয়তো জানি না সে কথা, যে কথা আমাদের সত্তায় এক ফালি শূন্যতা, নীরব দীর্ঘশ্বাস নামায়। অন্ধকার রাতে নিজস্ব নক্ষত্রের পাহারায় অনেক চেনা কবরের অচেনা অন্ধকারে কঙ্কালের গলা জড়িয়ে ধরি। মা আমার গায়ে খুব জ্বর। 2003 সালে সুমনের লেখায় কি সুমন তখনই জানতো যে আসলে মায়ের কঙ্কাল জড়িয়ে ধরে বলবে, মা আমার গায়ে খুব জ্বর? সুমন কিভাবে জানলো তার ভবিষ্যৎ? সুমন প্রবাহন আত্মহত্যা করেন 19 এপ্রিল 2008। এটি একটি আত্মহত্যা ছিল যা অনেককে শোকাহত করেছিল। তার মৃত্যুর এক সপ্তাহ পর 25 এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা ছবির হাটে সুমনের স্মরণে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে এক খণ্ড একাকিত্ব নামে একটি স্মরণিকা প্রকাশ করা হয়, যা বিনামূল্যে বিতরণ করা হয়। সুমনকে, একজন কবি সুমন প্রবাহনকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে কবর দেওয়ার সময় কোনো জায়গা খালি পাওয়া যায় না। তাই সুমনকে তার মায়ের পুরনো কবরেই কবর দেওয়া হয়েছিল। একজন কবি সুমন প্রবাহন, বাংলা কবিতার বিচ্ছিন্নতার ছবি এঁকে যাওয়া সুমন প্রবাহন। আসলে কবিতা লিখে মানুষ কি পায়? এ প্রশ্নের উত্তর বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছেই ছুড়ে দেওয়া হয়েছিল। তবে বলে দেয়া যায়, কবি মৃত্যুর পর কবরের মাটি অনেক সময় পায় না, যেমন পায়নি কবি সুমন প্রবাহন বুদ্ধিজীবী কবরস্থানে।
কবিকে কবর দেওয়ার জন্য মাটি খুঁজে পাওয়া যায় না, মাটি বরাদ্দ দেওয়া যায় না। কি এক ভীষণ অনিশ্চিত জীবন আঁকলে ধরে এই বাংলায় কবিতা লিখে চলছে হাজারো কবি। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।